চৈত্রের শেষে বাংলার আকাশে দুর্যোগ, বৃষ্টিতে ভিজল কলকাতা। শহর কলকাতায় প্রবল ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য। সত্যজিৎ, দেখো, এই মুহূর্তে ছবিটা তুমি দেখতে পাচ্ছ যে যেখানে আমি দাঁড়িয়ে আছি, অর্থাৎ কলকাতা বিমানবন্দর এলাকা, যেখানে মিনিট 15 আগে থেকে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে এবং তুমি যেমনটা দেখছো যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া রয়েছে। এটা শুধু দমদম এলাকা না, কলকাতার বিভিন্ন এলাকায় ইতিমধ্যে বজ্রবিদ্যুৎ এবং পাশাপাশি ঝোড়ো হাওয়া রয়েছে এবং উত্তর কলকাতাতে ব্যাপক বড় অংশ জুড়ে কিন্তু এই বৃষ্টি দেখা যাচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ যে মিনিট 15 আগে থেকে এই ঝড় বৃষ্টি শুরু হয়েছে, যেখানে প্রবল ঝোড়ো হাওয়া রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এবং এয়ারপোর্টে দমদম এয়ারপোর্ট এলাকায় এই মুহূর্তের ছবি তুমি দেখতে পাচ্ছ, যেখানে একটু পরেই অমিত শাহ তার আসার কথা রয়েছে। তার যে কলকাতার যে কর্মসূচি রয়েছে আগামীকাল, তার জন্য তার আসার কথা রয়েছে, কিন্তু এই ঝড় বৃষ্টির কারণে বিমান অবতরণে কোনো সমস্যা হবে কিনা সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। তবে এই মুহূর্তের যে ছবি তুমি দেখতে পাচ্ছ যে বিমানবন্দর এলাকা শুধু নয়, কলকাতা এবং সংলগ্ন এলাকার বেশ কিছুটা জায়গাতে কিন্তু ঝোড়ো হাওয়া রয়েছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং কোথাও কোথাও ব্যাপক বৃষ্টি। সত্যজিৎ, আমাদের সঙ্গে থাকো। আপনারা সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন। শহর কলকাতায় প্রবল ঝড় বৃষ্টি সঙ্গে বজ্রবিদ্যুৎ। আবারও কথা বলবো, সত্যজিৎ বৈদ্য আমাদের সঙ্গে রয়েছে। সত্যজিৎ, আবহাওয়া দপ্তর সূত্রে কি জানতে পারছো? এই ঝড় বৃষ্টি কতক্ষণ চলতে পারে, কি বলছে আবহাওয়া দপ্তর? দেখো, আরও বেশ কিছুক্ষণ ধরে এই ঝড় বৃষ্টি চলবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস ছিল এবং যেমনটা তুমি দেখতে পাচ্ছ যে কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে বেশ কিছুক্ষণ আগে থেকে কিন্তু ঝোড়ো হাওয়া এবং পাশাপাশি বজ্রবিদ্যুৎ, কোথাও কোথাও কিন্তু প্রবল বৃষ্টি। আগামীকাল সকালেও অর্থাৎ 6টার দিকেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং এই মুহূর্তে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে দমদম বিমানবন্দর এলাকা, যেখানে মিনিট 15 আগে থেকে প্রবল ঝোড়ো হাওয়া এবং তারপর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ যে শুধুমাত্র দমদম নয়, কলকাতার বিভিন্ন অংশে কিন্তু বা কলকাতা সংলগ্ন এলাকাতে কিন্তু এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোথাও কোথাও দেখা যাচ্ছে। একেবারে এই মুহূর্তে দমদম এরিয়ার ছবি আমরা দেখছি এবং কলকাতা সহ বিভিন্ন জায়গায় প্রবল ঝড় বৃষ্টি চলছে। তোমাকে ধন্যবাদ। এতদিন পর্দার জগতে অভিনেতা হিসেবে কামাল দেখিয়েছেন সেই রুদ্রনীল ঘোষকে এবার দেখা যাচ্ছে শিবপুর বিধানসভায় বিজেপি প্রার্থী হিসেবে। যেখানে ছোট থেকে বড় হয়ে ওঠা সেই শিবপুরের ভোট ময়দানে এবার নতুন চ্যালেঞ্জের মুখে। প্রতিবেশীদের সামনে ভোট প্রার্থী হিসেবে কেমন সাড়া পাচ্ছেন ঘরের ছেলে? প্রথমত বলছি, এটা খুব ইমোশনাল একটা জায়গা, কারণ এখানের যারাই মানুষ রয়েছেন, সো তারা আমার কাছে ভোটার নয়, তারা প্রত্যেকেই হয় আমার দাদা, কাকু, বন্ধু, পিসি, বৌদি, তারাই রয়েছেন আর কি। এবারের বিধানসভা ভোটে শিবপুর আসনের লড়াই মূলত ত্রিমুখী। বিজেপির রুদ্রনীল ঘোষকে চ্যালেঞ্জের মুখে ফেলতে প্রস্তুত তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায় ও ফরওয়ার্ড ব্লক প্রার্থী জগন্নাথ ভট্টাচার্য। সিনেমার মতো এক্ষেত্রেও হিট হতে গেলে থাকতে হবে ফিট। তাই ভাত পাতে কি খাচ্ছেন? সকাল থেকে যতই প্রচারের কাজে দৌড়াদৌড়ি থাক না কেন, দুপুরে বাড়িতে বসে মাছ ভাত খেলে তবেই শান্তি পান শিবপুরের বিজেপি প্রার্থী। তবে রুদ্রনীলের প্রথম পাতে ঘি আর কাঁচা লঙ্কা থাকবেই। শনিবারের বারবেলায় তার মেনুতে ছিল ভাত, মুগের ডাল, পটল, আলু, বেগুন ভাজার পাশাপাশি কড়কড়ে করে কাতলা মাছ। ভাজাভুজির পর ছিল শুক্তো। শুক্তোতে একটু তিতো থাকে। এবার আপনার বিরুদ্ধে দুই দলই প্রার্থী দিয়েছে, তৃণমূল কংগ্রেসও প্রার্থী দিয়েছে, সে বামফ্রন্টের আমরা দেখতে পাচ্ছি যে এআইএবি প্রার্থী দিয়েছে। কোন প্রার্থী বেশি তিতো? কোন প্রার্থী বেশি তিতো? তেতো কেউ নয়, মানে আমার নিজে, আমি তেতো বলবো না এদের। আমার সবার সঙ্গেই দেখা হবে, কথা হবে,
দেখুন, দলগত জায়গা থেকে লড়াই থাকবে। রুদ্রনীল ঘোষের অন্যতম পছন্দের হলো আলু পোস্ত, তাই প্রচারের ফাঁকে দুপুরের খাবারে প্রায়ই থাকে এই পদ। এছাড়াও সজনে ডাঁটা দিয়ে পাতলা ঝোলে যেন তার প্রাণের আরাম। শেষ পাতে ছিল চাটনি, পাঁপড়, দই। শাসক দল তারা কোথাও গিয়ে বলেন যে বিজেপি এলে কিন্তু আমিষ খাওয়া বাবা ব্যান করে দেবে। আমিষ খেতে চান না এরকম কিছু ব্যক্তি আছেন। এবার একদম তিনি কখনো বলে দিয়েছেন এই আমিষ খাওয়া যাবে না, একদম নয়। কি কি মাছ ভালোবাসেন? আমার যদি মানে এক কথায় বলতে গেলে মাছ হলেই হবে, সেটা পুঁটি থেকে তিমি। পুষ্টিবিদরা বলছেন ভাতে থাকে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট, থাকে প্রোটিন, ভিটামিন ও খনিজ। পোস্তয় থাকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও আয়রন। মাছে আছে প্রোটিন, ভিটামিন ও ক্যালসিয়াম। সজনে ডাঁটায় থাকে ভিটামিন, ক্যালসিয়াম থেকে প্রচুর খনিজ উপাদান। এত সাজিয়ে গুছিয়ে আমরা দেখি সচরাচর আইবুড়ো ভাতও খাওয়া হয়। তো আইবুড়ো ভাত খেয়ে এই যে এরকম একটা পেট পুজো করে যেমন বিধানসভায় লড়াই দেওয়া হচ্ছে, বিধায়ক হওয়ার প্রস্তুতি হচ্ছে, তেমন কি তাহলে বলা যেতে পারে যে বিধানসভা হয়ে গেলেই ছাদনাতলা? আমার ছাতনাতলার প্রতি আন্তরিক সমর্থন আছে। ওদিকে কি মিষ্টি খাওয়াবে? খাওয়ালে কোন মিষ্টি খাওয়াবে? দই। দই কি কি দই খাওয়াবে? অবশ্যই লাল দই। একটু হালকা মাথাটাকে এতে মোটা যেটা সর পড়ে সেইটাকে দিয়ে পরিষ্কার আমাদের প্রিয় নেতাকে, আমাদের প্রিয় প্রধানমন্ত্রীকে দিয়ে বলবো যে খাকে দেখিয়ে। ভোটের দিন ঘোষণা হয়ে গেছে। সকাল থেকে সন্ধে এখন শুধু প্রচার, প্রচার আর প্রচার। এই সময় শরীর সুস্থ রাখতে পারাটাই বড় চ্যালেঞ্জ বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের কাছে। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। বাবা সাধন পাণ্ডের কেন্দ্রে তাকে প্রার্থী করেছে তৃণমূল। এবার পালা নিজেকে প্রমাণ করার, তাই রয়েছে বাড়তি চাপ, চাই বাড়তি পাওয়ার, দিনরাত ছুটে বেড়ানোর শক্তি। মানিকতলার তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডের পাতে থাকছে কি? পিওরলি, যেরকম বলে পিওরলি শাকাহারি, পিওরলি নন ভেজিটেরিয়ান। ভেজিটেরিয়ানের বেশি ছোঁয়াছুঁই আমি খাই না, ডাইরেক্ট চিকেন খাই, ভাত খাই। প্রতিদিন ঘুম থেকে উঠে 1 কাপ কফি খান তৃণমূল প্রার্থী, আর তারপর সারাদিন কি খান? শ্রেয়া বলছেন নেই কোনো বাধা ধরা মেনু, যেদিন যা পান তাই খেয়ে পেট ভরান। শরীরের নাম মহাশয়, যেটাই শোয়াবে সেটাই শয়। আমার যেখানে যেখানে প্রচার করছি সেখান থেকে আমার বাড়ি 10 মিনিট। আমি যেখানে আছি আমার মা খবর নিচ্ছে, বাইকে করে ছেলে আসছে, টুকটাক টুকটাক করে যা দিচ্ছে, খাবার দিকে তাকাবার আমার এখন সময় নেই। তো বাড়ি থেকে যেখানে পাচ্ছে চিকেন খাচ্ছি, ভাত খাচ্ছি। গাড়িতে প্লেট রাখা আছে, গাড়ি বন্ধ হচ্ছে, আমি সবার সামনে এইভাবেই খেতাম। পছন্দের খাবার চিকেন ভাত হলেও শনিবার দুপুরে প্রার্থীর পাতে ছিল কচুরি আর লস্যি। যেখানে বসে আছি 31 নম্বর ওয়ার্ডে, এখানে সবাই সকালবেলা এই ক্লাব কচুরি আর আলু খায় আর লস্যি খায়। ছোটোবেলা থেকে আমি এটাই খাই এখানে। পুষ্টিবিদরা বলছেন ভাতে থাকে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, থাকে প্রোটিন, ভিটামিন ও খনিজ। মুরগির মাংসে থাকে প্রোটিন, ভিটামিন ও ক্যালসিয়াম। তা থেকেই দিনভর শক্তি পান শ্রেয়া। সামনেই ভোট, থাকতে হবে চাঙ্গা, তাই বুঝে শুনে পেট পুজো, কারণ চাঙ্গা থাকার সঙ্গে সুস্থ থাকাটাও চ্যালেঞ্জ। অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।